হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো দুটো গ্লিমস নিয়ে, দুটো সাউথ ইন্ডিয়ান মুভি তার গ্লিমস ছাড়া হয়েছে আজকে। তো সেই দুটো গ্লিমস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সূর্যার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে কাঙ্গুবা, যাতে আমরা ববি দেওয়ালকে ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। উল্টো দিকে আরেকটা হচ্ছে পবন কল্যাণের আপকামিং সিনেমা মানে উস্তাদ ভগৎ সিং, যে সিনেমাটিকে ডিরেক্ট করেছে হরিশ শঙ্কর। দুটো গ্লিমসই ছাড়া হয়েছে, তো দুটো গ্লিমস দেখলাম, কেমন লাগলো সেটাই রিয়াকশন দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কাঙ্গুবার টিজারটা নিয়ে কথা বলি মানে গ্লিমসটা নিয়ে, তো এক কথাই বলবো এটা জাস্ট ফ্যান্টাস্টিক হয়েছে। মানে জাস্ট আপনারা দেখুন এর ভিজুয়ালটা যে লেভেলে নিয়ে গেছে, মানে একটা আলাদাই। এই যে মানে এতদিন ধরে যে সিনেমাটিকে নিয়ে মানে একটা এক্সাইটমেন্ট জেগেছিল, সেইটা পুরোই গ্লিমসটা ফুলফিল করতে পারছে। কি ভিজুয়াল স্পেকটাকেল, মানে আলাদাই লাগছে ভিজুয়ালটা দেখতে। তার সাথে সাথে ববি দেওয়াল, উফ, মানে অ্যানিমালের পর সত্যি তাকে দেখে মনে হয় যে না, সত্যি এই ফিল্মটাতে তাকে নেওয়াটাই বেস্ট চয়েস হয়েছে। তার কি এক্সপ্রেশন, তার কি অ্যাক্টিং, তার কি পারফরমেন্স, আলাদাই লাগছে জাস্ট। এবং তার সাথে সাথে সূর্যাতে ক্যারেক্টারটাকে মানে গুলে খেয়ে নিয়েছে। তার প্রত্যেকটা এক্সপ্রেশনে মানে এক একটা এক্সপ্রেশনে এক একটা মানে কি বলবো, মানে সেই অ্যাক্টিংয়ের সেই ইয়েটা বেরিয়ে আসছে। হেভি হয়েছে গ্লিমসটা, মানে সিনেমাটা দেখতেই হবে, এরকম একটা বার সেট করে দিয়েছে স্কাই হাই লেভেলে। এবং তার সাথে ডিএসপির মিউজিক, উফ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই মানে গ্লিমসটার হাইলাইট। যেই সিনগুলোকে যেভাবে এলিভেট করছে মানে ডিএসপির মিউজিক দেখার মতো। মানে গ্লিমসটাকে যদি বড় পর্দায় দেখানো যায়, মানে কোনো এলইডি বড় টিভি বা এলসিডি বড় টিভিতে বা থিয়েটারের স্ক্রিনে, পুরো মানে আগুন লাগবে জাস্ট দেখতে। হেভি হয়েছে প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম, যে সিনগুলোকে মানে নিয়েছে। এডিটটা সেরা হয়েছে, এই গ্লিমসটার এডিটিং যে করেছে সে মানে তাকে চুমু, মানে হেভি হয়েছে। দেখার যে মজা, এই টিজারটি আলাদাই। মানে গ্লিমসটা সত্যি কি বলবো, জাস্ট আমি 10 বার দেখেছি এখনো পর্যন্ত। এবং প্রত্যেকটা ফ্রেমে এত ডিটেলিং, হেভি লাগছে দেখতে। টিজারটা জাস্ট আউটস্ট্যান্ডিং, গুজবাম এবং ইন্টেন্স হয়েছে। এবং মানে সূর্যার ববি দেওয়ালের যে ফেস অফ, এটা যখন থিয়েটারে আসবে মানে অ্যানিমালে কি হয়েছিল তার 4 ডবল হতে চলেছে এই সিনেমাটিতে। মানে সত্যি এই সিনেমাটির জন্য হাইপ নেক্সট লেভেলে আছে। এবং সিনেমাটির ভিজুয়ালস এতদিন ধরে যে সিনেমাটি তৈরি হচ্ছে সেটা দেখে বোঝা যায়। সিনেমাটোগ্রাফি, এডিটিং এবং তার সাথে সাথে ভিজুয়াল স্পেকটাকেল আলাদাই লাগছে জাস্ট দেখতে। আমি দেখার জন্য প্রচুর এক্সাইটেড হয়ে গেছি গ্লিমসটা দেখার পর। টিজার আর ট্রেলারের জন্য ওয়েট করছি। এই সিনেমাটি এবছরই আসতে চলেছে মানে মাঝখানের দিক করে। তো দেখা যাক টিজার ট্রেলারটি কেমন হয়। গ্লিমসটা আউটস্ট্যান্ডিং হয়েছে, হেভি লেগেছে আমার। আপনারা জাস্ট দেখুন এবং আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গ্লিমসটার মধ্যে আপনাদের কোনটা বেস্ট লেগেছে। এবং আমার এর ওভারঅল পুরো গ্লিমসটাই বেস্ট লেগেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি হ্যাটস অফ জানাই, হেভি কাজ করেছে তারা। স্পেশালি ববি দেওয়াল আর সূর্যার পারফরমেন্স এই সিনেমাটার হাইলাইট হতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। তো এবার দেখা যাক টিজার ট্রেলারটি আরও কেমন হয়। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল কাঙ্গুবার গ্লিমস রিয়াকশন। এবং পরেরটা যদি আমরা কথা বলি, তো পবন কল্যাণের আপকামিং সিনেমা উস্তাদ ভগৎ সিং, তো এরও একটা গ্লিমস ছাড়া হয়েছে। এবং এরও গ্লিমসটা সেই হয়েছে, মানে হেভি হয়েছে গ্লিমসটা। মানে এটা একটা টিপিক্যাল তেলেগু ফিল্ম যেরকম হয়, যেরকম এর আগে আমরা পবন কল্যাণকে দেখেছি এরকম পুলিশের চরিত্রে, সেরকমই টিপিক্যাল মানে টেমপ্লেটে। কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গ্লিমসটাকে, সেইটা আলাদা, সেইটা হাইলাইট। মানে যে লেভেলের, এতেও আবার ডিএসপি বিজিএম দিয়েছে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিএসপি যা কাজ করছে, মানে সেই হচ্ছে। আপনারা জাস্ট এই ফিল্মসটাও দেখুন, যেখানে প্রবণ কল্যাণের এন্ট্রিটা হয় সেখানে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে, সিনগুলোকে স্কাই হাই লেভেলে এলিভেট করছে। হেভি হয়েছে পবন কল্যাণের স্ক্রিন প্রেজেন্স এবং তার সাথে ডিএসপির মিউজিক। টিজারটা জাস্ট আকাশে নিয়ে গেছে, হেভি হয়েছে টিজারটা। প্রথমে একটা আমরা দেখে বুঝতে পারছি একটা রুটিন গল্প, এরকম আমরা দেখেছি পবন কল্যাণের এর আগেও। সর্দার গব্বর সিং এই সিনেমাগুলি আমরা দেখেছি, তাতেও আমরা পুলিশের চরিত্রে তাকে দেখেছি। এবং পবন কল্যাণকে আমরা অনেক সিনেমাতেই পুলিশের চরিত্রে দেখেছি। কিন্তু এই সিনেমাটি থেকে হরিশ শঙ্কর তাকে আলাদাভাবে প্রেজেন্ট করছে। তার সাথে সাথে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিজুয়ালসও খুবই সুন্দর লাগছে। তার সাথে স্লো মোশন অ্যাকশন সিনস এবং যেভাবে পবন কল্যাণ স্ক্রিন প্রেজেন্স, হেভি হয়েছে টিজারটা। মানে গ্লিমসটা হেভি লাগছে দেখতে, জাস্ট আউটস্ট্যান্ডিং। পবন কল্যাণের ফ্যান্সদের জন্য জাস্ট এটা একটা ট্রিট। হরিশ শঙ্কর তাকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখার মতো। এবং পবন কল্যাণকে অনেকদিন পর আবার আমরা এই রোলে দেখতে পেতে চলেছি এরকম পুলিশ অফিসারের চরিত্রে। এই টিজারটাও প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার হেভি লেগেছে। মানে রেগুলার রুটিন গল্প হলেও এই সিনেমাটি একটু আলাদা কিছুভাবে প্রেজেন্ট করা হবে, আমার সেটাই দেখে মনে হচ্ছে। গ্লিমসটা সেই লেগেছে। হেডফোন দিয়ে শুনলে গ্লিমসটা দেখার মজাটাই আলাদা হয়ে যাবে। আমি এই গ্লিমসটাও 6 থেকে 7 বার দেখেছি। মানে আজকে আমি ভাবতে পারিনি যে দুটো সাউথ ইন্ডিয়ান সিনেমার গ্লিমস এরকম ব্যাক টু ব্যাক দুটোই সুপারহিট হয়েছে। জাস্ট হেভি, দেখার মতো, মজাই লেগে যাবে। আবার যদি হেডফোন মানে দিয়ে দেখেন ওই টিজারটাও আর এই টিজারটাও সেই লাগবে। হেডফোন দিয়ে জাস্ট আপনারা দেখুন, এক্সপিরিয়েন্সটা অন্যই লেভেলের লাগবে। জাস্ট আমার হেভি লেগেছে, পবন কল্যাণকেও হেভি লেগেছে। এবং স্পেশালি ডিএসপি দুটো টিজারে দুটো যেইভাবে মানে বিজিএমগুলো দিয়েছে, এলিভেট করছে,
আলাদাই লাগছে, এবং পুষ্পার পরে তার যা ফেম হয়ে গেছে এবং সে পুষ্পাতেও এরকম বিজিএম দিতে চলেছে আমরা সকলেই জানি। এবং তারপর থেকে ডিএসপির মানে কাজ আরও বেড়ে গেছে, এবং তারপরে কীরকম সে লেভেলের কাজ করছে আমরা এই টিজার দুটো গ্লিমস দুটোই দেখলে বুঝতে পারছি। তো টিজার ট্রেলার এখনও বাকি আছে, এখনও সিনেমা বাকি আছে, তো তাতে কীরকম বিজিএম দেয় এটাই দেখার মতো। ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমার হাইলাইট হতে চলেছে, এই সিনেমাটারই বলুন বা এর আগে সুরিয়ার কাঙ্গুবার গ্লিমসটাও বলুন, দুটো সিনেমারই ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমা দুটোর জন্য হাইলাইট হতে চলেছে। এবং এখানে মানে কাজ হেভি হয়েছে, আমার ডিএসপির কাজ হেভি লেগেছে। এবং তার সাথে সাথে পবন কল্যাণের স্ক্রিন প্রেজেন্স তো অবশ্যই আছে। এটা মানে এই সিনেমাটি সাউথে যখন এইসব সিনগুলো মানে আসবে, থিয়েটারে মানে চেয়ার ভাঙাভাঙি লেগে যাবে। সেখানে রেসপন্স তো আমরা সকলে জানি, সাউথের অডিয়েন্সরা জানে হিরোদেরকে কীভাবে সেলিব্রেট করতে হয়, এবং এইসব সিনেমার জন্য সেখানে মানে একটা আলাদাই বেস অডিয়েন্স থাকে। তো এই টিজারটি, এই গ্লিমসটিও আমার হেভি লেগেছে। তো দুটোই আমি বারবার টিজার টিজার বলে ফেলছি, কিন্তু বলতে গেলে চলে, কারণ টিজার গ্লিমস দুটোই একই হলো। সবই তো মানে দেখার জন্য প্রথমে একটা ফার্স্ট জিনিস আসছে যে কোনো সিনেমা, সেটা টিজার হোক গ্লিমস হোক, দুটো একই ব্যাপার হলো। তো আমার এই দুটো টিজার বলুন বা গ্লিমস বলুন, যেই কথাই বলুন, আমার হেভি লেগেছে দুটো সিনেমা। কাঙ্গুবারও মাস্টারপিস হয়েছে, এবং উস্তাদ ভগৎ সিংয়েরও সেটাও হেভি হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে, এবং দুটোরই বিজিএম হাইলাইট এই সিনেমার। তো আমার হেভি লেগেছে। আপনাদের কেমন লেগেছে এই দুটো টিজার অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং উস্তাদ ভগৎ সিংয়ের এই গ্লিমসটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বেশ ভালো লেগেছে দুটো টিজার। তো এই ছিল আমার রিয়াকশান এই দুটো গ্লিমসকে নিয়ে। তো আপনারা যদি এই গ্লিমস দুটো দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।